নমস্কার, আমি দীপক মহান্তি। আমার পুরুলিয়াতে প্রত্যেককে স্বাগত। আমরা আজকে এসছি, অনেকে ভাবছিলেন যে হয়তো এই নেতা আর সেইভাবে মার্কেটে আসতে পারবেন কিনা, এই নেতা খরচের খাতা ছিল, বিভিন্ন রকম মন্তব্য শোনা যাচ্ছিল আর কি। সেই শান্তিরাম মাহাতোর কাছে এসছি আজকে। এক্স মন্ত্রী, এক্স এমএলএ, এখন এই মুহূর্তে পুরুলিয়া জেলার চেয়ারম্যান, এবং অনেকদিন পরে শান্তিদাকে একটু ফ্রি পেয়েছি আমরা। কিছু জিজ্ঞেস করার আছে শান্তিদাকে, যে আগামী খুব সামনে ইলেকশন, 2026 ইলেকশন, হয়তো ফেব্রুয়ারি মার্চের মধ্যে ইলেকশন হবে, বেশ কয়েকটা মাস মাত্র সময় রয়েছে। তাদের কি প্রিপারেশন, কী ভাবছেন দলকে নিয়ে, এবং এই পুরুলিয়াতে জঙ্গলমহলে বিশেষ করে বিধানসভা ইলেকশনে, গত ইলেকশন হোক, তার আগের ইলেকশন হোক, টিএমসি ভালো রেজাল্ট হয়নি, এবারে কি ভাবছেন, সব কিছু মিলে প্রশ্ন থাকবে আমাদের। আমার পুরুলিয়াতে আপনাকে স্বাগত। শান্তিদা, প্রথমে চেয়ারম্যান হয়েছে, তার জন্য আমার পুরুলিয়াতে আপনাকে অশেষ কনগ্রেচুলেশন জানাই। বলছে সবাই, প্রথম এই প্রশ্নটা দিয়ে আসি, বলছে সবাই যে শান্তি মাহাতোর মধ্যে কি এমন কোয়ালিটি আছে যে ওনাকে আবার এই বয়সে এসে চেয়ারম্যান হতে হবে। মানে এখনো অব্দি মমতা ব্যানার্জি আপনার মধ্যে আস্থা রাখছেন কি করে? অনেকে ভাবছিলেন যে আপনি আর মানে যেহেতু গত বিধানসভায় হেরেছেন, তারপরে একটা বিভিন্ন দল থেকে বলা হচ্ছে যে কোনটাসা হয়ে গেছে শান্তি মাহাতো, আপনার কি মনে হয়? দেখুন, ওইসবের কোনো ব্যাপার তো নেই। আমাদের দল যদি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, তিনি দলের সর্বময় নেত্রী, এবং তার ডিসিশনেই কিন্তু দল চলে, এবং সরকারও দক্ষতার সঙ্গে তিনি পরিচালনা করছেন, এবং তিনি দূরদর্শী একজন নারী। কাজেই তার মধ্যে যে দূরদর্শিতা আছে, সেই দূরদর্শিতার মধ্য দিয়ে বিভিন্ন জায়গাতে কোথায় কাকে কীভাবে দায়িত্ব দিলে সেটা তিনি ঠিক করেন, এবং এখন তিনি দল এবং সরকার দুটোই পরিচালনা করছেন। তার সঙ্গে সহযোগিতা বলতে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে সমস্ত রকম সহযোগিতা করছেন। তিনি আমাদের নেতা। এখন তিনি তো আজকে সারা রাজ্যে একটা রদবদল করেছেন, সেই রদবদলের মধ্যেই হয়তো কাউকে চেয়ারম্যান করেছেন, কাউকে জেলা সভাপতির দায়িত্ব দিয়েছেন, এই ছাড়া অন্য কিছু নেই। আপনার তো দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা। আপনার বাবা, আপনার একটা রাজনৈতিক পরিসর থেকে আপনি উঠে এসেছেন, আপনার বাবা স্বনামধন্য ছিলেন। এই রাজীব সরেন আপনার তুলনায় অনেক নবীন। কেমন মনে হয় যে জেলা পরিষদের মানে জেলা সভাপতি হিসেবে কতটা সাফল্য দিতে পারে রাজীব? জেলা সভাপতি হিসেবে সাফল্য পেতেই পারে, ওটা তো তার সে তো আজকে দুবার ধরে বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছে। কাজে জেলায় সবাইকে নিয়ে আমরা চলার চেষ্টা করব, এবং সবাইকে নিয়ে চলার চেষ্টা করে যদি সবাইকে নিয়ে চলে আগামী দিনে রেজাল্ট ভালো হবে, এটা তো আমরা আশা করছি। আপনার সঙ্গে তালমেল ঠিক আছে? দেখুন, আমার সঙ্গে তো সবারই তালমেল ঠিক আছে। আমার সঙ্গে কারো মানে ব্যক্তিগত সম্পর্ক কারো সম্পর্ক আজ পর্যন্ত নেই। আমার সঙ্গে সবারই কিন্তু ভালো সম্পর্ক আছে। রাজীব সরেনের সঙ্গেও ভালো সম্পর্ক আছে, সুসম্পর্ক আছে। রাজীব সরেন কথা বলে, ফোন করে পরামর্শ নেয়, সম্পর্ক সুসম্পর্ক আছে। ব্লক সভাপতিগুলো সব ব্লক সভাপতি বা ব্লকের যেসব পদাধিকারী আছে, তাদের কি কোনো পরিবর্তন হবে? মানে এই রিসেন্ট আপনারা কি পরিবর্তন করবেন? ধরুন বলরামপুর ব্লক, ঝালদার ব্লক, যেগুলো আপনাদের দলে যে সভাপতি আছে, বা পাড়াতে বা দুবরাতে বা আপনার কাশীপুরে, এগুলো কোনো পরিবর্তন কি হবে? দেখুন, এটা তো সাংগঠনিক রদবদলটা একটা প্রসেস আর কি। সাংগঠনিক রদবদল সবসময় হতেই থাকে। এটা মানে একটা মধ্যেই রুটিন। এগুলো কে ঠিক করবে, আপনি না? না, এটা আমাদের ঠিক করার ব্যাপার নেই। এখানে আমাদের নেতৃত্ব সাথে আপনারা তো জানেন একটা পরামর্শদাতা সংস্থা আছে, যারাও আমাদের বিভিন্ন জায়গাতে খোঁজ খবর নিচ্ছেন, এবং তারাও রিপোর্ট দিচ্ছেন। বিভিন্নভাবে রিপোর্ট নিয়ে রাজ্য নেতৃত্বই কিন্তু এটা ঠিক করেন। এই ব্লক সভাপতি পর্যন্ত রাজ্য নেতৃত্ব ঠিক করে, অঞ্চল সভাপতিটাও ক্ষেত্রেও আমাদের যারা পরামর্শদাতারা আছেন, তারা অর্থাৎ আইপ্যাক সংস্থা, তারা তো বিভিন্ন কাজ করছে। তারা কিন্তু বিভিন্নভাবে ফিল্ড রিপোর্ট নিয়ে তারা কিন্তু
এবং তার সাথে সাথে নেতৃত্বের বিভিন্ন নেতা, শুধু যে চেয়ারম্যান সভাপতি এটাই নয়, তার সাথে সাথে আরও যারা আমাদের দলের নেতৃস্থানীয় ব্যক্তি আছেন, আরও যারা ব্লক লেভেলে আছেন বা জেলা লেভেলের নেতৃস্থানীয় ব্যক্তি আছেন, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে কিন্তু এগুলো রাজ্য আমাদের অভিষেক ব্যানার্জি এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি এগুলো মানে এবারে যা সিদ্ধান্ত নেবেন সেটাই আমাদেরকে মেনে আমরা চলি, এটাই আমাদের নিয়ম। এবারে রেজাল্ট কি হবে? এবারে রেজাল্ট তো আপনারা ধারাবাহিকভাবে যদি দেখেন তো রেজাল্ট এবারে আমাদের খুবই ভালো হবে পুরুলিয়া জেলা। না, এত চাকরি চলে গেছে, আবার কিছু চাকরি বলছে যাবো হবে, মানে চলে যাবে বলছে প্রাইমারিটা, মানে বাজারের খবর বা কোর্টের যারা তাদের হয়ে লড়ছেন তারা বারবার বলছেন। আর তারপরে বিভিন্ন রকম দুর্নীতির ইস্যু রয়েছে, সব কিছু ইস্যুগুলি আপনার কি কনফিডেন্ট যে পুরুলিয়াতে পাবেন ভোট সবার? দেখুন, এগুলো বিরোধী দল বিভিন্নভাবে অপপ্রচার, কুৎসা অপপ্রচার করছে এবং তার সাথে সাথে কুৎসা অপপ্রচার করে কিছু হয়তো আমাদের নেতৃত্ব বলেছেন যে কাজ করতে গেলে ভুল ত্রুটি হয়, কাজে কিছু কিছু জায়গাতে হয়তো সেরকম সমস্যা হয়েছে, সেই জন্য এটা তো মানে বিচারাধীন বিষয় আছে। মানে আমাদের ডেপুটি পিটিশন ফাইল তো করেছে এবং এটা তো বিচারাধীন ব্যাপার আছে, কিন্তু নির্বাচনে এর সেরকম কোনো প্রভাব পড়বে না। অনেকে বলছে যে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি একটা ভালো জায়গায় আপনাদেরকে দিয়েছে একটাই কারণে, আপনার টাইটেল মাহাতো, অতএব কর্মী সমাজের ভোট আপনার হাতে থাকবে। জেলা পরিষদ সভাপতি যিনি হয়েছেন তিনি আদিবাসী সমাজের, ফলে দুটো ভোটেই মেনলি তৃণমূলের ঘরে যাবে, এরকম একটা ক্যালকুলেশন নাকি করেছেন। কতটা এরকম কোনো ক্যালকুলেশনের কোনো ব্যাপার নেই। এই জাতীয় ক্যালকুলেশন করে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ভোট কিন্তু হয় না। ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে অন্যান্য রাজ্যের রাজনীতির একটা পার্থক্য আছে। পশ্চিমবঙ্গে কিন্তু জাতপাতের রাজনীতি কাজ করে না, জাতপাত দিয়ে কোনো রাজনীতি কিন্তু এখানে হয় না। না, আদিবাসীদের ভোট কি এবার পাবেন আপনারা? আদিবাসীদের ভোট তো আমরা নিশ্চয়ই, মানে তৃণমূল সেই কনফিডেন্স পাচ্ছে যে তৃণমূল কনফিডেন্ট না, তৃণমূল আমরা কনফিডেন্ট আছি যে আদিবাসীদেরও ভোট পাবো, কর্মী সমাজেরও ভোট পাবো এবং আদার্স যে আরও ইয়ে আছে ব্রাহ্মণ সমাজ থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষেরই সমর্থন কিন্তু পাবো। তার কারণ এই লোকসভা নির্বাচন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে লোকসভা নির্বাচনেও কিন্তু আমরা 9টা বিধানসভার মধ্যে 6টা বিধানসভাতে এগিয়ে আছে। যে 6টা বিধানসভাতে এগিয়ে আছে, আচ্ছা, এবং এটা ছিল লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের প্রেক্ষিত আলাদা, বিধানসভা নির্বাচনের প্রেক্ষিত কিন্তু আলাদা। বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে মানুষ কিন্তু মমতা ব্যানার্জিকেই আবার চিফ মিনিস্টার হিসাবে দেখতে চায়। এই লক্ষ্যে মানুষ কিন্তু নির্বাচনে তার মত প্রকাশ করে, তার মতদানের যে অধিকার, ভোটাধিকার সেটা প্রয়োগ করে। সেই জন্য বিধানসভা নির্বাচনে তার থেকে অনেক ভালো রেজাল্ট হয়। আমি আপনাদেরকে পরিসংখ্যান দিয়ে বলছি যে জানেন আপনারা 2019 সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল, সেই 19 সালের লোকসভা নির্বাচনে কিন্তু এক একটা সিট, এক একটা বিধানসভার যে সেগমেন্ট আছে সেই সেগমেন্টগুলোতে আমরা কিন্তু অনেক বেশি মার্জিনে কিন্তু তৃণমূল কংগ্রেস পিছিয়েছি। কিন্তু সেই বিধানসভা নির্বাচন যখন 19-এর পরে 21 সালে হলো, 21 সালে কিন্তু সেই মার্জিনকে মানে অনেকটা ছাপিয়ে গেছে, ছাপিয়ে যাওয়া না, কিন্তু অনেকটাই সেটা মানে ন্যারো মার্জিনে কিছু সিট কিন্তু তৃণমূলে। কিন্তু এবারে লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে যদি দেখা হয়, লোকসভা নির্বাচনে যেহেতু কেন্দ্রীয় সরকার গঠনের ব্যাপার, কিন্তু তবু লোকসভা নির্বাচনেও কিন্তু আমরা মেজরিটি সংখ্যক সিটে কিন্তু এগিয়ে আছি। কিন্তু তৃণমূলে যেটা সমস্যা এখন লোকে বলছেন যে গোষ্ঠীতন্ত্র বিভিন্ন জায়গায়, কাশীপুরের একটা গোষ্ঠী, পুঞ্চার একটা গোষ্ঠী, মানবাজারের একটা গোষ্ঠী, এরকম বিভিন্ন রকম গোষ্ঠী। চায়ের চর্চা হচ্ছে, সেখানেও দেখছি গোষ্ঠী অনেকেই নেমন্তন্ন থাকছে কিন্তু যাচ্ছেন না, বিভিন্ন রকম আকাশে বাতাসে ছড়াচ্ছে আর কি। আপনি চেয়ারম্যান, মানে এই পুরুলিয়া জেলার এই মুহূর্তে সবচেয়ে টপ র্যাঙ্কের মানুষ রয়েছেন দলের নিরিখে, কতটা মনে করেন যে এটা ঠিকঠাক করে দিতে পারবেন? এই কয়েকটা এগুলো ঠিক হয়ে যাবে, এগুলো সব দলেই থাকে কম বেশি, কিন্তু এগুলো কোনো ব্যাপার নেই। নির্বাচন যখন আসে তখন নির্বাচনে তো একটাই লক্ষ্য, আমাদেরকে তৃণমূল কংগ্রেসের সংগঠন যেমন শক্তিশালী করতে হবে, এটা যেমন এখন থেকে লক্ষ্য, তেমনি
যখন নির্বাচন হবে সেই নির্বাচনের সময়ে কিন্তু আমাকে তৃণমূলকে জেতাতে হবে। আপনি এই লক্ষ্য নিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা এই লক্ষ্য নিয়ে এগিয়ে থাকে ভোটের সময়। 2026 কি আপনি ক্যান্ডিডেট হচ্ছেন? এগুলো তো আমার ব্যাপার না, এগুলো তো রাজ্য নেতৃত্ব ঠিক করবে। রাজ্য নেতৃত্ব যাকে প্রার্থী করবে আমরা তার হয়েই ময়দানে থাকবো। বহরমপুরে এবার প্রার্থী কে হবে সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়, আমার পক্ষে বলাও সম্ভব নয়। যেটা রাজ্য নেতৃত্ব যেটা ঠিক করবে, রাজ্য নেতৃত্ব বলতে আমাদের দিদি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এদের নেতা, তারা যেটা ঠিক করবেন সেই প্রার্থী হবে এবং সেই প্রার্থীকে সামনে রেখেই আমাদেরকে নির্বাচনে যেতে হবে। আমরা রয়েছিলাম শান্তিদার সাথে। পুরুলিয়ার কি হবে আগামী 4-5 মাসের যে চিত্রটা, দল থেকে কি করা হবে সমস্ত কিছু মোটামুটি খোলাখুলি বললেন। শান্তিদা যেটা বললেন না সেটা হচ্ছে আগামী নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কি করবেন না, কিন্তু ওভারঅল তৃণমূল ভালো ফল করবে এ ব্যাপারে উনি আশাবাদী এবং প্রত্যেকটা যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে প্রত্যেকটা গোষ্ঠীদ্বন্দ্ব মিটে যাবে এ ব্যাপারেও তিনি পুরোপুরি আশাবাদী। ধন্যবাদ আপনাকে আমার পুরুলিয়াতে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।